শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, ভোরে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশে কম্পন অনুভূত। ভূমিকম্পের উৎসস্থল দিল্লি। আরও একবার জানিয়ে রাখি, ভোরে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশে কম্পন অনুভূত। বিস্তারিত জানাবে আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, দেখো অবশ্যই একেবারে একদম ভোর 5:36 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি এবং এনসিআর এলাকায়। এবং যেহেতু যদিও রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাত্র 4, কিন্তু ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে এবং এপিসেন্টার দিল্লি ছিল। ফলে সেই কারণে দিল্লির মানুষ প্রবল কম্পন অনুভব করেন এবং ভোর 5:36 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় এবং সমস্ত মানুষ তারা ছুটে বেরিয়ে আসেন নিজেদের ঘর থেকে, তারা রাস্তায় চলে আসেন, তার কারণ কম্পনের মাত্রা এতটাই তারা অনুভব করেছিলেন। যদিও জানা গেছে যে এই ভূমিকম্পের রিক্টার স্কেলে তার মাত্রা হচ্ছে 4। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও টুইট করে সাধারণ মানুষকে সেফ থাকার জন্য প্রিকশন মেনটেন করার কথা বলেছেন। বেশ মৈত্রী, সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্ত থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোরে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশে কম্পন অনুভূত। ভূমিকম্পের উৎসস্থল দিল্লি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4। সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্ত থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दस सेकंड के आसपास आया जी। अच्छा था। मतलब सब ये जैसे ये सब हिलने लग गए थे, ऐसा लगा था कोई ट्रेन जा रही है। तो नीचे से निकल के ऐसे नीचे से जा रही है ट्रेन एकदम। तो ऐसी फीलिंग हुई है सबको, बैठने वालों को। टाइमिंग तो बहुत कम थी, बट स्पीड बहुत ऐसी लगी जैसे किसी नीचे से कोई ट्रेन निकल के जा रही है। धर 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 करके हमें लगा, हम तो सोचे कोई ट्रेन आई है, बहुत स्पीड में ट्रेन आई है, जो है ऐसा महसूस हुआ हमारे को। जो है एकदम से झटका लगा, एकदम से मतलब छोटा भी नॉर्मल भी नहीं था। मतलब ऐसा लगा कि हाँ कि जमीन से हिल गए थे। मतलब ये काउंटर वाउंटर सब हिल रहा था। तो ऐसा लगा कि पीछे कहीं गाड़ी वाड़ी कुछ टकरा नहीं गई हो। तब जब 2-3 लोगों ने पूछा भी, तब हमको भी ऐसा लगा कि हाँ कि कुछ झटका लगा है, कि भूकंप से आया है कुछ।